ডক্টরের কাছে যাওয়া মাত্রই এবার নতুন এক সমস্যার সম্মুখীন হলো রাই এবং অনির্বাণ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। রাইয়ের প্রেগন্যান্সি নিয়ে কোনো মতেই যখন দ্বিধাদ্বন্দ্ব কাটছে না, ঠিক সেই মুহূর্তে অনির্বাণ যখন রাইকে নিয়ে ডক্টরের চেম্বারে যায় ডাক্তারের সাথে কনসাল্ট করার জন্য, ঠিক সেই সময় ডক্টর রাইয়ের চেক আপ করার মাত্র বলতে থাকে যে সব কিছু ঠিকঠাক আছে, আপাতত তো তাই মনে হচ্ছে, কিন্তু তার সত্ত্বেও তোমার প্রিভিয়াস কেসটা আমাকে খুব ভালো করে রাই স্টাডি করতে হবে, কারণ সেই প্রিভিয়াস রোগটা যদি আবারও তোমার মাঝে দেখা দেয় তোমার ট্রাইমেস্টার চলাকালীন, তখন কিন্তু তোমার এবং তোমার বাচ্চা তোমাদের দুজনেরই কিন্তু ক্ষতি হওয়ার চান্সেস আছে। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আমি কোনো মতে এই জিনিসটা নিয়ে রিস্ক নিতে চাই না। যদি তুমি আমার কাছে গোটা মার সুরে দেখাতে চাও, তাহলে আমি তোমাকে বলবো যে তুমি প্লিজ একটু রিস্ক ফ্রি থাকার জন্য কয়েকটা টেস্ট আমি লিখে দিচ্ছি, সেই টেস্টগুলো করাও। তারপরে তোমার সেই টেস্টের রিপোর্টসগুলো আসার পর আমি তোমাকে বলবো যে তুমি প্রেগনেন্সিটা নিতে পারো কি না। ঠিক সেই সময় রাই বলতে থাকে যে নিতে পারো কি না ডক্টর। আমি কিন্তু কোনো মতে দ্বিধাদ্বন্দ্বে নিই, আমি সন্তানটাকে রাখবো, আর আমার সন্তানটা যতক্ষণ আমার গর্ভে আছে ততক্ষণ পর্যন্ত আমার সন্তানের উপরে কেউ কোনো আঁচও আনতে পারবে না। ডক্টর, আমি আপনাকে বলছি আমি সম্পূর্ণরূপে সুস্থ সবল আছি। হ্যাঁ, মাঝে মাঝে আমার গা গোলাচ্ছে, মাথা ঘুরে যাচ্ছে, কিন্তু তার সাথে আমার কোনো রকম কোনো প্রবলেম হচ্ছে না। ডক্টর, আপনি আমার কথাটা বিশ্বাস করুন। ঠিক সেই সময় ডক্টর বলতে থাকে যে দেখো রাই, এটা তোমার মনে হচ্ছে, কিন্তু তার সত্ত্বেও তোমার হাজব্যান্ড কিন্তু আমাকে এটাই বলেছে যে তোমার যাতে কোনো রকম কোনো রিস্ক না আসে এবং তোমার উপরে যাতে কোনো রকম কোনো কমপ্লিকেশনস না আসে এই সন্তানের জন্য, সেই দিকটা আমাকে দেখতে। তো তার জন্য এই জিনিসটা দেখার জন্য আমার অবশ্যই তোমার কিছু টেস্ট করানো লাগবে, এবং সেই টেস্টের রিপোর্টসের উপরেই নির্ভর করছে যে তুমি এই সন্তানটাকে ভালোভাবে পৃথিবীর আলো দেখাতে পারবে কি না, আর এতে তোমার কোনো জীবনে ঝুঁকি আছে কিনা। ঠিক সেই সময় রাই বলতে থাকে যে ডক্টর, আমি আপনার কাছে হাত জোড় করে অনুরোধ করছি, আপনি প্লিজ আমার কোনো কমপ্লিকেশনসের কথা আমার স্বামীর কাছে অন্তত তুলে ধরবেন না, তাহলে হয়তো বা ও কোনো মতে আমাকে এই সন্তানটা রাখতে দিবে না। ঠিক সেই সময় ডক্টর বলতে থাকে যে দেখো রাই, আমি তোমাকে একটা কথা বলছি, আমি এখনই তোমাকে সব কিছু কনফার্ম করছি না যে না তোমার কমপ্লিকেশনস হবে প্রেগনেন্সিতে, কিন্তু আমি তোমাকে এতটুকু অন্তত বলতে পারি যে তোমার স্বামীর কাছ থেকে কোনো কিছু লুকোনোটা আমার মনে হয় না যে কোনো কথায় ঠিক হবে, কারণ তোমার স্বামীর যথেষ্ট পরিমাণে সব কিছু জানার অধিকার আছে, এবং তোমার স্বামীকে না জানালে হয়তো বা ভবিষ্যতে গিয়ে এটা তোমার জন্য খারাপ হতে পারে। তাই আমাকে অন্তত তুমি এই কাজটা করতে বলো না, তোমার এই অনুরোধটা আমি রাখতে পারবো না। অন্যদিকে যখন অনির্বাণ বলতে থাকে যে ডক্টর কী হয়েছে, কেমন দেখলেন রাইকে, সব কিছু ঠিকঠাক আছে তো, আর রাই কনসিভ করেছে তো, এটা তো শিওর তাই না। ঠিক সেই সময় ডক্টর বলতে থাকে যে হ্যাঁ, আপনার স্ত্রী কনসিভ করেছে এবং ও 2 মাস রানিং চলছে, কিন্তু তার সত্ত্বেও একটা জিনিস আমাকে একটু কনফার্ম হওয়ার জন্য কিছু টেস্ট করতে হবে ওর, এবং সেই টেস্টের রিপোর্টসের উপরে নির্ভর করছে ওর সন্তানের ভবিষ্যতের কথা। ঠিক সেই সময় অনির্বাণ বলতে থাকে যে কেন ডক্টর, আপনার কি কোনো মতে ধারণা হচ্ছে যে আগের বারের ওর যে টিউমারের রোগটা ছিল সেটা নতুন করে আবার চারা দিয়ে উঠতে পারে ওর শরীরে, আবারও নতুন করে ওটা বাসা বেঁধেছে এমন কোনো কিছু যদি এটা হয়ে থাকে, তাহলে ডক্টর আপনি একদম নির্দ্বিধায় আগে ওর ওই জিনিসটা ট্রিটমেন্ট করা শুরু করে দিন। ঠিক সেই সময় ডক্টর বলতে থাকে যে না না, সেরকম কোনো কিছু এখনও পর্যন্ত আমি পাইনি, কিন্তু সেইগুলো জিনিস যদি হয়েও থাকে তাহলে সেই জিনিসটাকে আমাদেরকে আগে ঠিকঠাক করতে হবে, তারপরে গিয়ে আমরা যদি রাইয়ের প্রেগনেন্সির কথা নিয়ে ভাবতে পারি। কিন্তু তার আগেই যখন আপনারা কারোর সাথে কোনো রকম কনসাল্ট না করে না বুঝে শুনেই সন্তানটা নিয়ে ফেলেছেন, তার জন্য আমাদেরকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে, এবং এর জন্য আমি আপনাকে বলছি যে যত শীঘ্রই সম্ভব আমার দেওয়া টেস্টগুলো ওকে করিয়ে নেবেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।